মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশুটি মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করে সেই শিশুটি। বাংলাদেশ আর্মির ভেরিফাইড ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়। পোস্টে জানানো হয়, সম্মিলিত সামরিক হাসপাতালের সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থা প্রয়োগ এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। শিশুটি রাত সকালে ৩ বার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। ২ বার স্থিতিশীল করা গেলেও তৃতীয়বার আর হৃদস্পন্দন ফিরে পায়নি। এর আগে প্রেস উইং করে জানানো হয়, কার্ডিয়াক অ্যারেস্টে দ্বিতীয়বার প্রায় ৩০ মিনিট সিপিআর দেওয়ার পর রিভার্স করেছে। ব্রেন ফাংশন করছে না। জিসিএস লেভেল ছিল ৩-এ। রক্তচাপ এবং অক্সিজেন লেভেলের পরিমাণ ছিল খুবই কম। অবশেষে কিছুক্ষণ আগে আসিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার বোনের শ্বশুরবাড়ি মাগুরা শহরের নান্দুয়ালি এলাকায় বেড়াতে গিয়ে বোনের শ্বশুর হিটু শেখ ৫০ বছর বয়সী পুরুষের লালসার শিকার হয় এই ছোট্ট শিশুটি। ওই দিন বেলা ১১টার দিকে অচেতন অবস্থায় শিশুটিকে মাগুরার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান তার বোনের শাশুড়ি। পরে শিশুটির মা হাসপাতালে যান। ওই দিন দুপুরেই উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকেই বৃহস্পতিবার রাতেই পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। শুক্রবার রাতে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। তারপর তাকে নেওয়া হয় সিএমএইচে। এদিকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার শিশুটির দুলাভাই এবং দুলাভাইয়ের বাবাসহ ৪ জনকে রিমান্ডে নেওয়া হয়েছে।